আমি মোহাম্মদ হাফিজুর রহমান, নাটোর জেলা শিক্ষক সমিতির সভাপতি। আমরা গত কিছুদিন থেকে লক্ষ্য করছি যে আমাদের যে জাতীয়করণের দাবি দেওয়া ছিল গত 28শে জানুয়ারি, সেই দিন আমাদের সচিব মহোদয় এসে আমাদেরকে প্রতিশ্রুতি দিলেন যে অল্প দিনের মধ্যে আপনাদের অধিকার দেওয়া হবে, আপনাদেরকে জাতীয়করণের আওতায় নেওয়া হবে। এই প্রতিশ্রুতি দেওয়ার পরে গত 8 মাস হয়ে গেল, কোনো খবর নাই, দৃশ্যমান কোনো অগ্রগতি আমরা লক্ষ্য করি নাই। এরপরে গত 14 তারিখে আমাদের শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ এক জায়গায় হয়ে তারা আবারও আন্দোলনের ডাক দিলেন, অবস্থান ধর্মঘটের ডাক দিলেন। সেই দিনও এইখানে 14 তারিখে সচিব মহোদয় এসে আবারও প্রতিশ্রুতি দিলেন আগামী 1 মাসের মধ্যে আমাদের এই সমস্যার সমাধান করবেন, কিন্তু সেইটাও ওনারা সেই ওয়াদা রক্ষা করতে পারেন নাই। বিধায় আমরা নতুন করে আবার এইখানে অবস্থান ধর্মঘটে আছি। আমাদের দাবি হলো যেহেতু আমরা একই দেশের নাগরিক, এই দেশে এই যে রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় 26,000 একই সঙ্গে জাতীয়করণ করা হলো, সে একই সঙ্গে ইবতেদায়ী মাদ্রাসাও শুরু হয়েছিল তাদের 500 টাকা অনুদানে, আমাদেরও 500 টাকা অনুদানে ছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমরা আজকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা অধিকার বঞ্চিত, আমাদেরকে মূল্যায়ন করা হয় নাই, যার জন্যে আমরা বারবার রাজপথে আসছি। আমরা রাজপথে এসে আমাদেরকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে, লাঠিচার্জ করা হয়েছে, রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে, এইভাবে আমাদেরকে নির্যাতন করা হয়েছে। তারপরে আমরা রাজপথে অব্যাহতভাবে আছি। আমরা বর্তমানে অবস্থান ধর্মঘটে আছি। এখনও যদি আমাদের দাবি দেওয়া মানা না হয় তা আমরা জাতীয় নেতৃবৃন্দ আবার এক হয়ে আবার কঠোর থেকে কঠোরতর আন্দোলনের আমরা ঘোষণা দিব। তবে আমরা একটা কথা স্মরণ করতে চাই, আমরা জানতে চাই সরকারের কাছে যে এই দেশে বলা হয় টাকা নাই, কিন্তু অনেক বিষয়তে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা ব্যয় করা হচ্ছে, কিন্তু আমরা কোরআনের শিক্ষক, আমাদের জন্য কেন এই এমপিওভুক্ত করা হচ্ছে না বা জাতীয়করণ করা হচ্ছে না? আবার একই দেশের প্রাথমিক বিদ্যালয়ে যে ছাত্রছাত্রী পড়াশোনা করে তারা উপবৃত্তি পায়, আমাদের উপবৃত্তি বন্ধ কেন করা হলো, সেটা কেন চালু করা হলো না? এই বিষয়গুলো সরকারের কাছে জানতে চাই। কোন অদৃশ্য কারণে, কার ইঙ্গিতে এটা করা হচ্ছে, তাদেরকে খুঁজে বের করার আহ্বান জানাচ্ছি। আর সরকারকে আরেকটি কথা বলতে চাই, এই বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস সাহেবকে, যে আপনি সকল ষড়যন্ত্রের মোকাবিলা করে যেই প্রেতাত্মারা আপনার বদনাম করার চেষ্টা করছে, আপনি একটা যুগান্তকারী পদক্ষেপ নেবেন, যেটা জাতি চিরদিন আপনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এটা যারা চাচ্ছে না তারাই ইবতেদায়ী মাদ্রাসার এই এমপিওর ফাইলে সাইন করা থেকে আপনাকে বিরত রাখছে। সুতরাং এই প্রেতাত্মাদেরকে আপনি খুঁজে বের করুন, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। আর যদি করতে ব্যর্থ হন তাহলে বিগত দিনে যারা এদেশের মানুষের অধিকার বঞ্চিত মানুষের সঙ্গে, অধিকার বঞ্চিত শিক্ষকদের সঙ্গে ওয়াদা করে ওয়াদা রক্ষা না করার কারণে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে, আমরাও জানিয়ে দিতে চাই যে যাহারাই আমাদের সঙ্গে এই কোরআনের শিক্ষকের সঙ্গে এই ধরনের বিমাতাসুলভ আচরণ করবেন, তারাও ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবেন এবং দেশ জাতি তাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। ধন্যবাদ। এটা একটু ভাইয়া ইয়েতে দিবেন না একটু।